হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম। সেটা হলো যে আমরা 2015-16 ব্যাচের সরকারি তিতুমির কলেজ সোশিওলজি ডিপার্টমেন্ট, তো আমরা সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়িতে আসছিলাম। তো আমাদের একটা ট্যুর হলো, অনেক মেমোরেবল কিছু মোমেন্ট এখানে আমরা পার করলাম। সো এটা সম্পর্কে আমরা সবার একটু কার কেমন অনুভূতি, ফিলিংস কেমন লাগলো, এটা সম্পর্কে সবার কাছ থেকে ছোট্ট করে কিছু অনুভূতি নিব। তো আমরা আসি। প্রথমে আমাদের ডিপার্টমেন্ট, যিনি আমাদের ডিপার্টমেন্টের হেড, আমাদের শ্রদ্ধেয় তালাত সুলতানা ম্যাম, তার কাছ থেকে তার অনুভূতিটা আমরা নিয়ে নিই। জি ম্যাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমরা কালকে আসছি সাজেকে। ও তো যেহেতু ও ইন্ট্রোডাকশন করলো তার জন্য বেশি বলছি না। গতকাল সাজেকে আসছি, এখন খাগড়াছড়ি যাওয়া একদম একদম শেষ প্রায় জার্নির, কিন্তু অনেক স্মৃতি জমলো, অনেক প্রকৃতি দেখার সুযোগ হলো, অনেক নিঃশব্দ আকাশ জ্যোৎস্না দেখলাম এবং সবার সঙ্গে অনেক ভালো ইন্টারাকশন হলো। আবার হবে আশা করি। সবার জন্য শুভকামনা। এবারে আমরা ম্যামের মেয়ে, বিশেষ করে আমাদের কি জানি নাম বলে গেছে, আচ্ছা যাই হোক, প্রেরণা, হ্যাঁ, তার অনুভূতিটা একটু সুন্দর করে বলেন। আমার অনেক ভালো লেগেছে, সাজেক অনেক সুন্দর এবং অনেক নতুন মানুষকে চিনেছি। থ্যাংক ইউ। এবারে আমরা শাহনাজ ম্যাম আমাদের আছেন, ওনার অনুভূতিটা আমরা জানবো। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো, যদিও অত্যন্ত সংক্ষিপ্ত ট্যুর, কিন্তু তোমাদের সাথে আমি দেখেছি যে তোমরা এত ডিসিপ্লিন, আমার খুব ভালো লেগেছে। কারোর সাথে কোনো ঝগড়াঝাটি না, মনোমালিন্য না, তারপরে অনেক আনন্দ, অসুস্থ না, সেটাও একটা আল্লাহর রহমত। আর তোমাদেরকে আসলে যদি এরকম একটা সুযোগ না পেতাম তাহলে তোমরাও যে এত ভালো এটা আমরা বুঝতে পারতাম না। এই জন্য আমি বলি যে স্টাডি ট্যুরের মধ্যে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় জিনিস আছে, আমরা নিজেরা যেগুলো জানি না সেগুলো আমরা জানতে পারি। যেমন তোমাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, হ্যাঁ, তারপর নিজেদের যে প্রতিভাগুলো আছে সেগুলো আমরা দেখছি। কোনো কম্পিটিশন না, কিন্তু কি সুন্দর তোমরা গাচ্ছো, নাচছো, সব কিছু খুব ভালো লাগছে। সব মিলে মানে এখানকার পরিবেশটাও খুব ভালো লাগছে। এখানে আমাদের আনন্দময় করে তুলেছে আমাদের সবাইকে, এবং আমরা অনেক খুশি, অনেক খুশি। এবং ইনশাল্লাহ আমরা ভালোভাবে ফিরে যদি যেতে পারি সেটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় পাওয়া হবে। এবং সাথে তোমাদের যে স্মৃতিগুলো, এগুলো আমাদের আজীবন মনে থাকবে। এবং তোমরাও যে পরস্পরকে জানলে, চিনলে, হয়তো দেখা গেছে যে কোনো ছেলেকে এতদিন দেখোইনি, এবারই নতুন দেখছে, তো এটাও একটা নতুন ধরনের অভিজ্ঞতা। তো আমি মনে করি যে এই স্টাডি ট্যুরটা তোমাদের সবসময় হওয়া উচিত, এবং আজকের মতন করে আর কখনো তোমরা পাবে না, তোমাদের বন্ধুদের যেভাবে পেয়েছো। এই জন্য এটা অত্যন্ত মানে এটা একটা তাৎপর্যপূর্ণ জিনিস, এবং সবাই এটা করুক, আসুক, আমরা সেটাই চাই। তবে তোমরা যেভাবে থেকেছো সেটা অত্যন্ত একটা ভালো নিদর্শন। এইভাবেই যেন স্টাডি ট্যুর তোমরা করে যেতে পারো। এবং আমি আরো খুশি হব যদি তোমরা গিয়ে একটু একটা প্রতিবেদন লিখো, তোমরা গিয়ে, যে আমাদের তো সমাজ বিজ্ঞানে রিসার্চ করা এবং প্রতিবেদন করা একটা দায়িত্বের মধ্যেই পড়ে, এবং তোমরা এটা যদি একটা সংক্ষিপ্ত আকারে প্রতিবেদন দাও, আমি খুব খুশি হব। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংকস আ লট। এবার আমরা আমাদের বান্ধবী লিজার অনুভূতিটা একটু কেমন লাগলো সাজেকে এসে আমাদের ট্যুরে, সো আমাদের সবার ট্যুরে, সো কিছু একটা বলো। অসাধারণ লাগছে আসলে, মানে এতটা ভালো লাগবে বুঝতে পারিনি। অনেক ভালো লাগছে, অনেকে মানে ফ্রেন্ডলি ভাবে মিশছে, অনেক থ্যাঙ্কস। আমাদের বন্ধু ওসমান আছে, তার অনুভূতিটা একটু নেই। আসলে আমরা এখানে আসতে পেরেছি এবং খুব একটা জার্নি করলাম, লং টাইম, খুব ভালো লাগছে। এবং এই অনুভূতিটাকে আমরা ভবিষ্যতে এরকম অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা একটা নতুন স্থানে আবার যেতে চাই। এটাই আমার শুভকামনা সবার জন্য, এবং সবাই যেন একত্রিতভাবে থাকতে পারি এবং ভালোবাসা পরস্পরের সাথে মিলেমিশে থাকতে পারি, এটাই আমার কাম্য। থ্যাঙ্কস বন্ধু ওসমান তোমাকে। এবার আমাদের বন্ধু বিপ্লব, তার অনুভূতি। জি, এইবার বন্ধুদের সাথে প্রথম সাজেকে আসলাম, অনেক মজা করলাম, সব মিলিয়ে খুব ভালো লাগছে। দেন আমাদের স্পেশাল ফ্রেন্ডস একজন, সে হলো আমাদের ইমাম, সো তার অনুভূতিটা আমরা নেই। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ম্যামকে, তারপর ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন যারা আসছেন গেস্ট, সবাইকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের বন্ধুরা যারা আয়োজন করছে, যারা আসছে সুন্দর করে, তাদেরকে পার্টিসিপেট করার জন্য অনেক সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যে কথাটা বলতে চাই, সাজেকে এসে আমাদের যে আনন্দ মুহূর্ত গুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে, এইগুলো আমরা মনে করব পরে,
এই জন্য আমরা এই সুন্দর, কত সুন্দর যে অনুভূতিগুলো আমরা শেয়ার করছি, অনুভূতিগুলো দেখছি, আমাদের ম্যামের কাছ থেকে শিখছি, একসাথে ছাত্র শিক্ষক বন্ধুত্ব যে সম্পর্ক উঠতে হোক, এই শুভকামনায় আমরা এগিয়ে যাব। শ্রদ্ধেয় ম্যামরা, শিক্ষকরা আমাদের সর্বদা আমাদের পাশে থাকবেন, দোয়া রাখবেন সবসময়, এই কামনা করি। আমাদের পিকনিক সফল হোক, আমাদের শিক্ষা সফর সফল হোক, এই কামনা করি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বন্ধু ইমামকে। দেন আমাদের বন্ধু রবি কিছু বলবে। হ্যালো ফ্রেন্ডস, সাজিক ভ্যালি সম্বন্ধে যে কথাটা না বললেই নয়, এটা আমাদের জন্য সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা এবং আমরাও চাইবো আপনারাও আসবেন এখানে, সবাইকে ওয়েলকাম। এজন্য দেন আমাদের আরেক বন্ধু, আমাদের আলিম বন্ধু, আব্দুল আলিম। হ্যাঁ, আচ্ছা, সকলের অনুভূতি পেশ করলো, তারপরও কিছু বলতে হয়। আসলে আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে ট্যুর করে আসছি। এরকম একটা ট্যুর আমরা ফার্স্ট ইয়ার থেকে করে আসতে পারি না, যেহেতু আমাদের ম্যামও আসছে, ডিপার্টমেন্টের চেয়ারম্যান চলে আসছে, শাহনাজ ম্যাম চলে আসছে। এবং আরেকটা আনন্দের বিষয় যে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সবচেয়ে আদরের একটা মেয়ে প্রেরণা, সেও আসছে, তার সাথে আমরা সময় কাটালাম, বন্ধুত্ব সুলভ। এখানে আমরা সবাই সবার সাথে খুব আরামে, অর্থাৎ খুবই আনন্দের সাথে আমরা এই ট্যুরটা উদযাপন করছি। আশা করি যে এরকমের ট্যুর আমরা মাস্টার্সে একটা উপহার দিতে পারবো। আর আমাদের শাহনাজ ম্যাম যেটা বললো, আমরা যদি একটা প্রতিবেদন তৈরি করি, এটা আমাদের জন্য সবচেয়ে একটা বেটার, যে একটা ঐতিহ্য হয়ে থাকবে। আমি এটাই আমার। অসংখ্য ধন্যবাদ বন্ধু আলিমকে তার সুন্দর অনুভূতি দেওয়ার জন্য। এবার আরেক ফ্রেন্ড আমাদের অলরেডি এখানে আসছে, তার নাম রুবেল, সে কিছু অনুভূতি। আমার নাম রুবেল, আমি কিছু বলতে চাই ট্যুর সম্পর্কে। তো আমরা 4th ইয়ারে তিতুমির কলেজ থেকে সাজেকে ঘুরতে আসি, খুব আনন্দিত এই কারণে যে আমরা খুব ভালোভাবে মানে সময়গুলো আমরা অতিবাহিত করছি ম্যাডামদের সাথে বিশেষ করে। আর আজকে আমরা রাত্রে রওনা হব আমাদের গন্তব্যস্থানে। থ্যাংকস বন্ধু রুবেল। এবারে আমি আমার ছোট্ট একটা অনুভূতি দেই। আসলেই কি বলবো, সব ফ্রেন্ডস অনেক অনেক কথাই বলে দিছে, সবাই আমার মনের কথাগুলোই বলে দিছে। দেন আমি বলতে চাই, আমি অনার্স লাইফে মানে আমি যেহেতু অ্যাটেন্ড করছি এই ট্যুরে, মানে ফার্স্ট আমার ক্ষেত্রে আর কি। সো আমি মানে কি বলবো, ভাষায় ব্যক্ত করতে পারবো না, আমাকে এত ভালো লাগছে সবার সাথে প্রতিটা মুহূর্ত। সো আমি অনেক বেশি হ্যাপি। তো এইভাবে আমরা নেক্সট সবাই ট্যুর করব, এবং আমাদের যারা ছোট বন্ধুরা বা আমাদের ছোট যারা জুনিয়র আছে তারাও করবে, তাদেরকেও আমরা অনুপ্রাণিত করব, ঠিক এটাই প্রত্যাশা রাখি। এবং এতক্ষণ আমি অনেক কথা বললাম, আর না, এখন যেটা বলতে চাচ্ছি, আমাদের যে বন্ধু এই ভিডিওটা আমাদের করছে, আমি তার কিছু অনুভূতি তোমাদের সামনে নিতে চাই বা আপনাদের সামনে। হ্যাঁ, সেটা। সবাইকে ধন্যবাদ। আর প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের প্রধান তালাত সুলতানা ম্যামকে, খুবই শ্রদ্ধাভাজন একজন ম্যাম আমার। তো তার একান্ত চেষ্টা ছিল এবং আমাদের সার্বিকভাবে আমাদেরকে 40 জনকে যে সাপোর্টটা দিয়ে এখানে নিয়ে আসছে, এটার জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ম্যাম শাহনাজ ম্যামকে, যে হচ্ছে খুবই আনন্দ, আমাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশতেছে। এবং আমরা হয়তো বা ক্লাস টাইমে দেখেছি ম্যাম আসলে খুব ভালো, অনেক মজা পড়াশোনা করা, কিন্তু এখানে আসার পর আরো বেশি ফ্রেন্ডলি মনে হচ্ছে। তো এটা আসলে আমাদের জন্য বড় একটা পাওয়া ছিল। এবং তালাত ম্যাম হচ্ছে যে খুবই ভালো সঙ্গীত করে, সেক্ষেত্রে হচ্ছে তার সাথে যে আমি টুকটাক গান করতে পারছি, এটার জন্য আমি খুবই নিজেকে গর্বিত মনে করি। ইভেন হচ্ছে আমি সবসময় ট্যুর করি, আমি ট্যুর আমার খুব পছন্দ, এবং আমি যখনই মনে হয় যে কোনো জায়গায় যেতে হবে তখন আমি ট্যুরে চলে যাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য যতটা হচ্ছে আনন্দদায়ক, তার থেকে বেশি আনন্দদায়ক হচ্ছে যে সাজেক, যেখানে হচ্ছে যে একটা স্বপ্নের রাজ্য ছিল আমার জন্য, যে আসলে এখানে যেতে পারবো কিনা সেটা সার্থক হয়েছে। এটার জন্য আসলে আমি খুবই আনন্দিত। সর্বোপরি হচ্ছে যে ট্যুর সফল, এবং সবার একান্ত চেষ্টা, সবার ভালোবাসা এবং ম্যামদের দোয়া। এবং আরেকটি কথা না বললে না, যে হচ্ছে আমাদের যে মাহবুব স্যার যদি আসতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যে মানুষটা হচ্ছে তাকে আমি খুব মিস করছি, এবং সে হচ্ছে আমরা একটা মানুষ যে সে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে তোমরা ট্যুরে যাবে, এটা করবে সেটা করবে, তাকে আমরা পাইনি, এই জন্য আসলে খুবই তাকে মিস করতেছি। তো সর্বোপরি হচ্ছে যে নেক্সট আমরা যদি আরো ট্যুর হয় তাহলে তাকে অবশ্যই আমরা পাশে পাবো। এবং সর্বোপরি সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ বন্ধু সাইফুল তোমাকে। এবার আমরা আমাদের ট্যুর সম্পর্কে অনুভূতি নিতে চাচ্ছি আমাদের বন্ধু ইয়াকুবের কাছ থেকে। তো ইয়াকুব, তুমি ট্যুর সম্পর্কে অনুভূতি বলো তোমার, ছোট্ট করে সংক্ষিপ্ত ভাবে। আসলে ট্যুর সম্পর্কে কি বলবো, আমার লাইফের অনেক এনজয়েবল একটা সময় মুহূর্ত কাটালাম, এবং 4th ইয়ারের শেষে আর জীবনে হয়তো কারোর সাথে এরকম ভাবে দেখা হবে না, ঠিক আছে। কিন্তু এই যে লাস্ট দেখাটা করো, আগামী 25 বছরে তুমি চেষ্টা করে এই এতগুলো মানুষকে তুমি একসাথে করতে পারবে না। তো যার কারণে ট্যুরটা অনেক এনজয়েবল ছিল এবং অনেক অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ বন্ধু ইয়াকুব তোমাকে। এবারে আমরা আমাদের ট্যুর সম্পর্কে অনুভূতি নেবো আমাদের বান্ধবী আফসানা মিমি।
অনেক ভালো লাগছে আমরা ফ্রেন্ডরা মিলে পাহাড়ে উঠছি তারপর গুহায় ঢুকলাম সবাই মিলে সব মিলে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আফসানা মিমি। এবার আমরা অনুভূতি নেই আফরিনের কাছ থেকে। আসলে অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যায় না, যে যা প্রকৃতি তো মানে এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর সবকিছু মিলায়া সবাই আর একসাথে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ বান্ধবীকে। তারপর দেন সম্পর্ক কাছ থেকে আমরা অনুভূতি একটু সামনে এসে বলো। কি বলবো, বলার মতো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে এরকম একটা দৃশ্য দেখবো, আসলে বুঝতে পারি নাই যে এখানে আসার আগে একটু বোরিং লাগছিল যে এরকম একটা জায়গায় যাবো আর ব্যস্ত মানুষ সবসময় ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ততার মাঝে সময় করে আসছি এখন মনে হচ্ছে সময়টা সত্যি কাজে লাগছে এবং এত ভালো একটা মুহূর্ত কাটছে যেটা হয়তো আর কখনো কাটবে কিনা বলতে পারি না, কারণ সময় কখন কি অবস্থা হয় কখন বদলে যায় এটা বলার। হ্যাঁ সেটাই। ধন্যবাদ আমাদের বান্ধবী সম্পর্ক।